পর দিন জাল ওষুধ খাচ্ছেন কি প্রশ্ন উঠছে এখানেই। কেন অজান্তে কোনো রোগের জাল ওষুধ শরীরে ঢুকে যাচ্ছে না তো? বাজারে নামি কোম্পানির নামে জাল ওষুধ আমতায় জাল ওষুধ চক্রের পর্দাফাঁস, বাজারে ছড়িয়ে 1,86,00,000 জাল ওষুধ, বাজেয়াপ্ত 17 লক্ষ টাকার বেশি জাল ওষুধ। পুলিশের জালে এই জাল ওষুধের ডিস্ট্রিবিউটর, QR কোড স্ক্যান করে জাল ওষুধের কারবার। আমতায় ড্রাগ ডিস্ট্রিবিউটরের খোঁজ ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি, আর যেখান থেকে ইতিমধ্যেই একটি আতঙ্কের প্রশ্ন উঠে আসছে, অর্থাৎ দিনের পর দিন জাল ওষুধ আমরা খাচ্ছি না তো? অজান্তে কোনো রোগের জাল আমাদের শরীরে ঢুকে যাচ্ছে না তো? অর্থাৎ এই প্রশ্নই কিন্তু উঠছে, কারণ বাজারে নামি কোম্পানির নামে জাল ওষুধ, আমতায় জাল ওষুধ চক্রে এই পর্দাফাঁস হয়েছে। বাজারে ছড়িয়ে রয়েছে 1,86,00,000 টাকার এই জাল ওষুধ, বাজেয়াপ্ত 17 লক্ষ টাকার বেশি জাল ওষুধ বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। পুলিশের জালে জাল ওষুধের ডিস্ট্রিবিউটর, QR কোড স্ক্যান করে জাল ওষুধের কারবার। আমতায় ড্রাগ ডিস্ট্রিবিউটরের খোঁজ ড্রাগ কন্ট্রোলে। আর এই নিয়ে বিস্তারিতভাবে জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, রীতিমতো আতঙ্কের বিষয়ে চাঞ্চল্য করে এই তথ্য, অর্থাৎ জাল ওষুধের কারবারি। কি তথ্য, কি আপডেট এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো শিলাদিত্য, তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত হাওড়ার আমতার ওই সংস্থা অর্থাৎ মান্না এজেন্সি, সেই এজেন্সির যে ট্রানজ্যাকশনের হিসাব ইতিমধ্যে রাজ্যের যে ড্রাগ ডিরেক্টরেট তাদের কাছে সেই হিসাব এসে পৌঁছেছে। অক্টোবর মাস থেকে এখনো পর্যন্ত 1,86,00,000 টাকার তারা ট্রানজ্যাকশন করেছেন, যার মধ্যে ইতিমধ্যে রাজ্যের ড্রাগ ডিরেক্টরেটের তরফ থেকে 17 থেকে প্রায় 20 লাখ টাকার জাল ওষুধ, অর্থাৎ জাল QR কোড যুক্ত ওষুধ, একটি নামী সংস্থার ব্লাড প্রেশারের এই ওষুধ, সেই ওষুধ ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার নমুনা CDSCO-তে অর্থাৎ দিল্লিতে পাঠানো হয়েছে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে চক্ষু চড়ক আঁচ, কিভাবে জাল করা হচ্ছে এই ওষুধ সরাসরি একেবারে দেখাবো। আমি বর্তমানে শ্যামবাজারের একটি নামী ওষুধ যে স্টোর, সেই স্টোরে রয়েছি। আমার হাতের পাশে দেখতে পাচ্ছ একটি সংস্থার ওষুধের ছবি দেখতে পাচ্ছ। এই ওষুধই জাল ওষুধ, এটা কিন্তু আমার হাতে একেবারে অরিজিনাল QR কোড যুক্ত ওষুধ, সেই ওষুধ আমার হাতে রয়েছে। এই ওষুধই হাওড়ার আমতা থেকে উদ্ধার করা হয়েছে। টেলমা H এই ওষুধ কম্বিনেশনের ওষুধ। কিভাবে এই ওষুধের যে QR কোড জাল আটকানো যায় সেটাই বলবেন এই সংস্থার স্টোরের একজন যিনি ম্যানেজার রয়েছেন, স্টোর ম্যানেজার বিশ্বজিৎ ঘোষ। তিনি দেখাবেন স্ক্যান করে কিভাবে এই জাল ওষুধ আটকানো, মানে ছড়িয়ে পড়া আটকাতে কি করেন তারা। আমি একেবারে আমার হাতে যে ওষুধের পাতাটি রয়েছেন, সেই ওষুধের পাতা কিভাবে জাল ওষুধ স্ক্যান করেন একটু তাকে দেখাতে বলবো কিভাবে যখন এই যে জাল ওষুধ ছাড়ানো। একটা কথা পরিষ্কার বলি, যেটা প্রথম কথা হচ্ছে, আমি মানুষকে বলবো ব্র্যান্ডেড দোকান থেকে ব্র্যান্ডেড মেডিসিন কিনতে, ডিসকাউন্টের পিছনে না ছুটে। বিভিন্ন দোকানে যে পরিমাণে ডিসকাউন্টের প্রলোভন দিচ্ছে তাতে মানুষ দৌড়াচ্ছে, তাতে করে লোকাল যে সস্তার ওষুধগুলো পাওয়া যাচ্ছে তাতে এই প্রবলেমগুলো হচ্ছে। আমরা কখনোই পশ্চিমবঙ্গের বাইরের মেডিসিন আমরা কিনি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এমন জায়গা থেকে মেডিসিন কিনি যারা BCD এর মেম্বারশিপ হতে হবে, অথেন্টিক ডিস্ট্রিবিউটার হতে হবে, এবং সেই ডিস্ট্রিবিউটারগুলো যারা ডাইরেক্ট কোম্পানি পারচেস করে কিনা এইসব দেখে আমরা মেডিসিন কিনি। আর যে জিনিস বলা হচ্ছে যে এই যে QR কোড রয়েছে, সেই QR কোড স্ক্যান করা হয়, কিভাবে জাল করা হয় এটা ধরতে কি করেন আপনারা সেটা আমি আপনাকে দেখাবো। দেখুন, এই মেডিসিনটা যখন আপনি দেখতে চাইছেন, যেটা আমার দোকানে অথেন্টিক কিনা, তার কারণ হচ্ছে এখানে যে QR কোডটা দেওয়া আছে, সেই QR কোডটা আমি এখানে স্ক্যান করছি। দেখুন, মোবাইলের মাধ্যমে স্ক্যান করছি। এটা স্ক্যান করলাম, দেখুন এই মেডিসিনটা আপনি ধরুন। এবার স্ক্যানের পরে, এটা করার পরে আমি সাইডে যখন ঢুকছি, এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছে। দেখুন, ইতিমধ্যেই তার যে স্ক্যান রিপোর্ট এক্ষুনি যে স্ক্যান করা হলো জাল ওষুধ কিনা, তার যে স্ক্যানিং রিপোর্ট, এই যে মেডিসিনটা সঠিক কিনা তার সমস্ত রিপোর্ট দেওয়া আছে। আপনি ওখানে আমাকে বলুন ওই মেডিসিনের ব্যাচ নাম্বারটা কত আছে, আপনার হাতে যেটা আছে তার ব্যাচ নাম্বারটা কত আছে। অর্থাৎ স্ক্যান করে দেখে নেওয়া হচ্ছে এই মুহূর্তে অয়ন যেটা দেখালো, কিন্তু সাধারণ মানুষও কি সবসময় এটা করে থাকেন? আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন চিকিৎসক অরিন্দ্র বিশ্বাস। ডক্টর বিশ্বাস, বাজারে নামী কোম্পানির নামে জাল ওষুধ, কতটা আতঙ্ক, কতটা চিন্তা বাড়াচ্ছে এই ঘটনা জানার পর? চিন্তা মানে শুধু না, একটা অসহায় মানুষকে আমরা বিপদে ফেলছি।
বয়স্ক লোকেদের পক্ষে 13-14টা ওষুধ খান, তারা কখনোই স্ক্যান করার সময় পাবেন না বা বুঝতে পারবেন না। সবাই টেক সেভি নয়। একই ঘটনা ঘটবে সব জায়গায়, গ্রামে শহরে। যদি এরকম জাল ওষুধ হয়, মানুষকে আমরা মৃত্যুর দিকে ঠেলছি। টেলমা যদি কাজ না করে তাহলে স্ট্রোক হবে, তাহলে স্ট্রোক মানে যদি প্রেশারটা কন্ট্রোল না হলে স্ট্রোক হবেই। তো ঘটনা হচ্ছে জাল ওষুধকে আটকাতে গেলে কে ফুটবলে হাফ খেলছে, ফরওয়ার্ড খেলছে, কে ডিস্ট্রিবিউটর আমি জানি না, উৎস থেকে রুট আউট করতে হবে করাপশনটা। কে এটা বাড়াচ্ছে তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, ভেঙে দাও তাদের এই কারবার। তারা হলে কিন্তু আমরা মানুষের সাথে ছলনা করছি, মানুষকে কিন্তু আমরা চিটিং করছি। প্রশাসনকে কড়া বার্তা দিতে চাই যে আপনারা নির্দিত হবেন না, এটা মানুষকে শেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া। আর ওষুধের দাম, এটা একটাই কারণ, ওষুধের দাম যেভাবে বাড়াচ্ছে, সব মানুষ বলছে সস্তার দাম, সস্তার ওষুধ কিনবো, সব মানুষ কিন্তু পাচ্ছে না, তারা অসহায়, তারা পারছে না, তারা নিরুপায়, তারা কম দামি ওষুধ কিনছে। সেইখানেই জালিগিরিটা হচ্ছে, জালিয়াতিটা হচ্ছে। সেই জালিয়াতি আটকাতে গেলে প্রশাসন যদি অল আউট না যেতে পারে, আপনি কোনোদিন আটকাতে পারবেন না। ডক্টর বিশ্বাসের দায় দায়িত্ব এবং তারই সঙ্গে নজরদারি কাদের করার কথা? এক হচ্ছে পুলিশ, তার সাথে ওষুধের যারা কোম্পানি আছে তাদেরও নজরদারি বাড়ানো, আর জনগণ, এক শ্রেণীর জনগণ যারা টেক সেভি, তাদের একটু চোখ নাক কান খোলা রাখা। কারণ 60 বছরের ওপর, 65 বছরের ওপর যারা 10-12টা ওষুধ খাচ্ছে, তারা 10-12টা কিউআর কোড দেখে মেলাবে যে ওষুধটা ভেজাল কিনা, সেটা সম্ভব নয়। উই হ্যাভ টু বি অনেস্ট। উই আর রিসাইডিং ইন দ্য সোসাইটি, আমরা সমাজে বাস করছি। উই হ্যাভ টু বি অনেস্ট। আমাদের পরিষ্কার কথা, যারা এই জাল ওষুধ তৈরি করছে, যারা বিক্রেতা, যারা তৈরি, তাদেরকে একেবারে নিকেশ করে দাও, তাদেরকে ভালোবাসায় বাঁচিয়ে রেখো না। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর বিশ্বাস। কথা বললাম ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। এই ঘটনায় বাজেয়াপ্ত হয়েছে 17 লক্ষ টাকার বেশি জাল ওষুধ। যাকে গ্রেফতার করা হয়েছে কি বলেছেন শোনাবো। আপনার নামে অভিযোগ, আপনি কি জাল ওষুধ? না করি না, আমি বিলে কিনেছি, বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনে মাল দিয়ে। কিন্তু আপনি তো বলছেন কিউআর কোড নকল করেছেন। না, কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো। যে অভিযোগটা আপনার জন্য আনছি ওরা নাই জানে, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি, গ্লেডমার্ক কোম্পানি লেখা আসছে। আমি তো আর স্পেশালিস্ট নয়, অ্যানালাইজার নয়, আমি কি করে বুঝি? কখন অ্যারেস্ট করেছে আপনাকে? কালকে রাত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।